50 পয়সা কয়েন, এখনো সেই 50 পয়সা কয়েন আমার বউ জমাইছে। 4130 টাকা ব্যবসা। এইভাবে মেয়েদের কাছ থেকে ব্যবসা করতে হয়। আমার এর জন্য কয় টাকা জমাইছো বলতে পারবে? বলতে পারবে না মনে হয়। তাহলে এই ব্যাংক আমার কাছে বেঁচে দাও। তুমিও বলতে পারবে না কয় টাকা আছে, আমিও বলতে পারবো না কয় টাকা আছে। তাহলে ঠকা জিতা দুজনারই, মানে যে লাভে পড়ে। কয় টাকা নেবে বলো, এটা আমি তোমার কাছে কিনে নেবো। বলো কয় টাকা নেবে? 5,500। হ্যাঁ, 5,500। তোমার 5,500 টাকা আছে এখানে? একটু কম করো, নাও কম করো, দেখি আজ কে জিতে কে ঠকে। বলো কয় টাকা নেবে? 3,000 টাকা দিলে হবে? না। হ্যাঁ, 3,000 দিই। কয় টাকা নেবে লাস্ট বার বলো? 5,000। হ্যাঁ, 5,000। 4,000 দিবে? না, হ্যাঁ, একদম পসিবল। 4,000 টাকা রাখো। 1,000, 2,000, 3,000, এই 4,000 ধরো। এই 4,000 টাকা দিয়ে ব্যাংক কিনে নিলাম। এখন এর ভিতরে যা আছে সব আমার। বেশি থাকলে তুমি বলতে পারবে না আমাকে দাও, কম থাকলে আমি তোমাকে বলবো না যে আমার টাকা তুমি ফেরত দাও। ওকে, তাহলে কাটা শুরু করলাম। দেখি আজকে এর ভিতরে কি কি রাখছে, সে কয় টাকা রাখছে। জবাই করতেছি, গরু জবাই করতেছি। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে, ঠকবো না জিতবো আল্লাহ জানে। আর এখনো বলতেছি, এখানে বেশি থাকলে কম থাকলে কেউ বলতে পারবো না, কিন্তু বেশি থাকলে বলতে পারবো না যে এটা আমার। ওকে, হ্যাঁ, আল্লাহ কপালে কি রাখছে। হায় হায়, এগুলো কি বাড়াচ্ছে, ছোট বাচ্চার মধ্যে কি জমাচ্ছে এগুলা। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ এগুলো কি জমাইছে গো। আল্লাহ, মনে হয়ে গেলাম। না, যে বাড়াচ্ছে মনে হয় জিতার সম্ভাবনা আছে। দেখি আমার কয়টা আছে। 1,000, 2,000, মেলা টাকা জমাইছে রে আমার বউ রে। আল্লাহ জানে ঠকবো না জিতবো, মনে হয় জিতাই আছি। 3,000, 4,000, 5,000। টাকা দিতে পারবো না। আসলে এখানে আমি কিছু টাকা রাখছিলাম, সেটা সে জানে না। টাকা দেওয়ার উদ্দেশ্যেই আজকে ব্যাংকটা কিনে নিলাম আসলে ফজনা ছিটে এখন ইয়ে দেওয়ার জন্য। না এখন নিতে হবে না, তো কথা দিছো? না, এখন এই কথা বলবো না। এখন এই কথা বললে হবে না, মনে হয় জিতে গেছি। আহ, এইভাবে মেয়েদেরকে ঠকাতে হয়। মানে এই টাকাগুলো কি, মানে তার টাকা? এই টাকাগুলো হচ্ছে আমার পকেট থেকে নিয়ে এনে সাইড করে রাখছে। সেই টাকাগুলো এখন আমি পেয়ে গেলাম কৌশল করে। ঠিক আছে, তো ও একটা কাজ করবে এই জন্য ব্যাংকটা ভাঙতে যাচ্ছিল। সে চাচ্ছিল তার জমানো টাকাতে করবে, তার জমানো তো না, টাকাগুলো আমারই, সে সাইড করে রাখছে আমার পকেট থেকে নিয়ে নে। তো যাই হোক, তার জমানো টাকাতে সে কাজ করতে যাচ্ছিল, এই জন্য ব্যাংকটা ভাঙবে। তো সেই মুহূর্তে আমি বললাম ব্যাংকটা না ভেঙে আমার কাছে বিক্রি করে দাও। তো আমি কিনে নিয়েছি। তো এই যে দেখেন ছোট বাচ্চাদের মধ্যে কি রাখছে এগুলা, হাটের মতো কি রাখছে ব্যাংকে এগুলা। এইগুলা টাকা রাখার কি আর সময় আছে? মানে দিন আছে এইগুলো টাকা রাখা? কতটা বাচ্চা চিন্তা করেন। ছোট বাচ্চাও মনে হয়, এই দেখেন 1 টিকিট কয়েন রাখছে। চিন্তা করা যায় কি রাখছে সে। তো যাই হোক, আজকে সকাল সকাল ব্যবসা খুব ভালো হলো। এরকম ব্যবসা যদি প্রতিনিয়ত হতো তাহলে তো মোটামুটি ভালো হতো। আসলে মেয়ে মানুষরা কি জানেন, ওদেরকে যখন একটা মোটা অঙ্কের টাকার লোভ দেখাবেন না, তখন তারা সবকিছু ভুলে যায়। যার ইয়েটা আজকে দেখতে পাচ্ছেন, আহ, প্রায় 8, 9, 10 হাজার টাকার মতো হবে মোটামুটি। 4,000 টাকা কিনে নিলাম। ব্যবসায় কতটা লাভ। 1 2 3 4 5 6 35। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 তাই হবে নি 40 30 70 72। চিন্তা করেন, এই কয়েনটা চিনতে পারেন? দেখেন 50 পয়সা কয়েন, এখনো সেই 50 পয়সা কয়েন আমার বউ জমাইছে। চিন্তা করা যায় এই যুগে এসে 50। পয়সা কয়েন 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এই যে
আরো একটা 50 পয়সা কয়েন। কোথায় পাইছে 50 পয়সা কয়েনটা? কই পাইছে? এদিকে আবার দেখেন, এটা সম্ভবত 1 রুপি। এই যে ইন্ডিয়ার 1 রুপি, এটাও সে জমাইছে। 200 করে 200 300 400 5 6 7 8 9 10 11 12 13 14 15 20 30 40 50 50 60 60 70 80 টোটাল দেওয়া হলো 8,000, 8,130 টাকা। 8,130 টাকা টোটাল। তার মানে ব্যবসা আমার কত? 4,130 টাকা ব্যবসা। এইভাবে মেয়েদের কাছ থেকে ব্যবসা করতে হয়। আজকে সকাল সকাল ব্যবসাটা খুব ভালো।